আগ্রাসী হিন্দুত্ববাদের মোকাবেলায় সর্বাত্মক অর্থনৈতিক অসহযোগ আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় প্রবাসীরা। জুলাই মাসের প্রথম 18 দিনে যেখানে প্রতিদিন গড়ে এসেছিল প্রায় 7,90,00,000 ডলার, 19 থেকে 24 জুলাই পর্যন্ত 6 দিনে এসেছে মাত্র 7,80,00,000 ডলার। এমনকি জুন মাসেই দেশের বিগত 4 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল। রেমিটেন্সের সেই দেশের অর্থবাজারে বৈদেশিক মুদ্রার যে কৃত্রিম সংকট তৈরি করেছিল ব্যাংকিং চ্যানেলে, তা সত্যিকার অর্থে তাগুত হাসিনা প্রশাসনের পতনে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছিল। তাগুত হাসিনার পতনের পর আওয়ামী সন্ত্রাসের মূল যোগানদাতা হিসেবে হিন্দুত্ববাদী মোদী সরকারের নাম সর্বোচ্চ উচ্চারিত হওয়ায় নিজেদের কালো চেহারা ধুয়ে মুছে সামনে নির্বাচনে জনসমর্থন আদায়ের লক্ষ্যে আগেভাগেই তাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দেশে অবস্থানরত 26 লক্ষ ভারতীয় নাগরিকদের তালিকা করে চাকরিচ্যুত করে দেশের বেকার যুবকদের সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ঠান্ডা মাথায় একবার ভাবুন, অখণ্ড ভারত প্রত্যাশী 26 লক্ষ ভারতীয় আপনার আমার সাথে মিলেমিশে এই রাষ্ট্র থেকে অর্থ উপার্জন করে নিজ দেশে পাচার করছে। 2023 থেকে 24 অর্থ বছরে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া রিমিটেন্সের 40% পাঠিয়েছে ভারতীয়রা, যার পরিমাণ প্রায় $5 বিলিয়ন। তাহলে চিন্তা করে দেখুন, শুধুমাত্র আমাদের থেকে কত বড় অঙ্কের অর্থ পার্শ্ববর্তী অগ্রাসী হিন্দুত্ববাদীদের কাছে পৌঁছে যাচ্ছে প্রতি বছর, যা কিনা আমাদের ভারতীয় মুসলিম ভাই বোনদের উপর জুলুম করার জন্য ভারতীয় রামসেনাদের আরও শক্তিশালী করার কাজে ব্যবহৃত হচ্ছে। আমাদের অর্থবাজার থেকে প্রতি বছর হাতিয়ে নিয়ে যাওয়া এই বিপুল পরিমাণ অর্থের শক্তিশালী যোগানকে কাজে লাগিয়েই গাজাতুল হিন্দের লড়াইয়ে নিজেদের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য প্রস্তুত হচ্ছে অখণ্ড ভারত প্রত্যাশীরা। শুধু আমাদের দেশ থেকে নয়, বরং ভারতীয় প্রবাসীরা প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ তাদের দেশে পাঠায়। 2023 সালে রেমিটেন্স থেকে ভারত বিশ্বের সর্বোচ্চ আয় করা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল। ভারতীয় প্রবাসীরা বাৎসরিক প্রায় $900 বিলিয়ন অর্থাৎ $90,000 কোটি রেমিটেন্স পাঠায় নিজেদের দেশে। ভারতীয় প্রবাসীরা কেবল মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ থেকেই বাৎসরিক $85 বিলিয়ন রেমিটেন্স পাঠায়। এছাড়াও শিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা, বিভিন্ন জরুরি খাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মতো আধুনিক দেশগুলোতে ভারতীয়দের রয়েছে শক্তিশালী অবস্থান। গুগলের মতো মাল্টিবিলিয়নিয়ার প্রতিষ্ঠানের বর্তমান সিইও একজন ভারতীয়। এছাড়াও ঋষি সুনাকের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক পর্যায়ে ভারতীয়রা বলিষ্ঠ উপস্থিতি তৈরি করেছে। গাজাতুল, মানহাটন এবং পরবর্তীতে কান্দাহারের রুক্ষভূমিতে টেনে এনে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধে জড়িয়ে ফেলে যেমন যুগের হোবাল মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের কবরচনা করা হয়েছে, তেমনি করে হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে দিন এবং ওমান নিরাপত্তায় ভারতের শক্তিশালী অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে হবে। তাই বাংলার জমিন থেকে সকল ভারতীয় নাগরিকদের ঘাড় ধাক্কা দিয়ে নিজেদের দেশে পাঠাতে হবে অতিবিলম্বে। ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসন কিভাবে উপমহাদেশের বুকে মুসলিমদের জীবনমানের নিরাপত্তাকে বিঘ্ন করছে, সেটা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ইউটিউব সহ যাবতীয় অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্ববাসীর কাছে সচিত্র তথ্য প্রমাণ সহ প্রচার করতে হবে। মিডিয়া জিহাদে লিপ্ত হতে হবে, যাতে করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভারতীয়রা নৈতিকভাবে চূড়ান্ত হীনমন্যতায় ভোগা শুরু করে এবং ভারতের ইসলাম ও মুসলিম বিদ্বেষী স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতির বিরোধিতায় রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকে। মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোকে কূটনৈতিক চাপ প্রদান করে মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থে সকল ভারতীয় প্রবাসীদের চাকরিচ্যুত করার আহ্বান করতে হবে এবং বিকল্প হিসেবে দরিদ্র মুসলিম রাষ্ট্রের প্রবাসীদের জন্য চাকরির দুয়ার উন্মুক্ত করার আহ্বান করতে হবে। দেশীয় সকল সংখ্যালঘু অখণ্ড ভারত প্রত্যাশী হিন্দুদের সাথে সকল প্রকার শরীয়ত স্বীকৃত লেনদেন মাসলাহাত বিবেচনায় কঠোরভাবে বন্ধ করতে হবে। স্বর্ণালঙ্কার কিংবা মিষ্টান ভাণ্ডারের ব্যবসায় হিন্দুদের ওপর নির্ভরশীলতা দূর করে এই খাতগুলোতে মুসলিমদের শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। তাদের সাথে ন্যূনতম সামাজিকতা প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে, যাতে করে দেশে অবস্থানরত এসব হারবি কাফির এমনিতে একগরে হয়ে যায়। তবে ভুল করেও হিন্দুদের মন্দিরগুলোতে কোনো রূপ ধ্বংসযজ্ঞ চালানো যাবে না, আগ বাড়িয়ে তাদের জানমালের ক্ষতি করা যাবে না। এতে করে ধীরে ধীরে দেশের হিন্দুরা
নিজ থেকে ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসী প্রশাসনের সহায়তা পাওয়ার জন্য হাহাকার শুরু করে দিবে। তবে মনে রাখবেন, দিল্লির নেতৃত্বে র, আরএসএস, দেশীয় ইসকন সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তায় যতটা দায়িত্ববোধ প্রদর্শন করে তার পুরোটাই রাজনৈতিক। তাই দেশীয় নিম্নবর্গের সংখ্যালঘু মূর্খ হিন্দুদের জয় শ্রীরাম স্লোগান শোনানো হয় মূলত এদের গাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই। অখণ্ড ভারত প্রতিষ্ঠায় ষড়যন্ত্রে লিপ্ত দিল্লি হাজার বছরের পুরনো সেই উগ্রপথাকেই নবজীবন দান করবে, যাতে দেশীয় নিম্নবর্গের হিন্দুদের কোনো কানাকড়ি অধিকার থাকবে না। খেয়াল করে দেখুন, ভারতের মদতপুষ্ট তাগুত হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ও আওয়ামী সন্ত্রাসীদের উস্কানিতে হিন্দুরা নিজেদের নিরাপত্তাহীনতার ওজর তুলে লালমনিরহাটে হাতীবান্ধায় নিজেদের সহায় সম্বল ছেড়ে সীমান্তে জড়ো হলেও ভারত কিন্তু তাদের গ্রহণ করেনি। তাই বাংলার জমিনে সংখ্যালঘুদের একঘরে করে দিলে ভারত নিজেদের রাজনৈতিক স্বার্থে হস্তক্ষেপ নিলেও হিন্দুদের নিরাপত্তায় এগিয়ে আসবে না, যা সত্যিকার অর্থেই বিশ্বজুড়ে প্রবাসী ভারতীয়দের কাছে ভারতের প্রশাসনিক নীতির উপর চূড়ান্ত বিক্ষুব্ধ করে তুলবে এবং তাদেরকে বৈদেশিক রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করবে ইনশাল্লাহ।